দিনের বেলায় যত সুন্দর দেখায়, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। অলঙ্কাপুরীর লোকেরা রাতে নিজেদের বাড়ি থেকেও বেরোতে পারে না, কারণ বাইরে চিত্রার ভূত ঘুরতে থাকে, আর রাতেও যাকেই দেখতে পায় চিত্রা তাকে নিজের সাথে নিয়ে চলে যায় আর বট গাছে বেঁধে তাকে মেরে ফেলে। এভাবেও অনেককেই মেরে ফেলেছে। এই জন্য গ্রামের লোকেরা সূর্য অস্ত যাওয়ার পরে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। এই ব্যাপার না জেনেই নকুল নিজের গ্রামে এসেছিল, নিজের বাপ ঠাকুরদার জমি বিক্রি করতে। কাকু প্রণাম নিও। আরে বাহ বাহ নকুল বাবা, এত বছর পর এলে। আসলে কাকু ওই জমি বিক্রি করতে এসেছিলাম, এখানে তো আর কেউ থাকে না, জমি রেখে করবোটা কি, ভাবছি জমি বিক্রি করে শহরে একটা বাড়ি কিনে নেব, এখন থেকে সব ওখানেই থাকবো। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। আচ্ছা তুমি কি রাতে গ্রামেই থাকবে? হ্যাঁ, তাহলে বাড়ির মধ্যেই থেকো, সূর্য অস্ত যাওয়ার পরে বাইরে বেরোনোর কথা মোটেই ভাববে না, এটাকে জ্ঞান নয় সতর্ক বার্তা ভেবো। এ কথা বলে গ্রামের প্রধান কাকু ওখান থেকে চলে গেলেন, আর নকুল বুঝতে পারল না যে উনি এ কথাটা কেন বললেন। দুপুরের সময় নকুল নিজের বাড়ি গেল আর বিশ্রাম করতে লাগলো। কিছুক্ষণ পরে পাশের বাড়ির কাকিমা এলেন। এই নে বাবা, খাবার খেয়ে নে। এত তাড়াতাড়ি কাকিমা? এই তো মাত্র 6টা বাজে। আসলে ব্যাপারটা হলো, সূর্য অস্ত যাওয়ার পর বাড়ি থেকে বাইরে বেরোনো যাবে না, এই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। তোর যখন ইচ্ছে করবে খেয়ে নিস। আচ্ছা কাকিমা। কাকিমা বেরিয়ে যাওয়ার পর নকুল ভাবতে শুরু করলো যে এই বাড়ি থেকে না বেরোনোর ব্যাপারটার কারণটা কি। কিছুক্ষণ পরে ও খাবার খেলো আর বিছানায় গিয়ে শুয়ে পড়লো। হঠাৎ মাঝরাতে ও কারোর হাসির আওয়াজ শুনতে পেল। এত ভয়ঙ্কর হাসি শুনে নকুল ভয় পেয়ে গেল, কিন্তু ও তাও সাহসে